সদকাতুল ফিতর ইসলামী শরীয়তে এটার শরঈ বিধান কি আপনি বলবেন? এর সাথে, সাথে এই সদকাতুল ফিতর কাদের উপর আবশ্যক? একটু দর্শকদের উদ্দেশ্যে বলবেন। রব্বুল আলমিন আহকামুল হাকিমিন মাহে রমজানুল মুবারকের সিয়াম সাধনা পালন আমাদের উপরে অপরিহার্য করেছেন, ফরজ করেছেন। এই সিয়াম সাধনার মাস কেবল উপোস থাকার নয়, বরঞ্চ বান্দার আত্মশুদ্ধি ও সামাজিক দায়িত্ববোধের বহিঃপ্রকাশ করার সময়। মাহে রমজানুল মুবারকের দীর্ঘ এক মাস সিয়াম সাধনা পালন করে শেষের দিকে যে বিধানটি আমাদের উপরে অপরিহার্য বলে ওয়াজিব করে দেওয়া হয়েছে, সেটার নামে হচ্ছে সদকাতুল ফিতর। ফতোয়ার কিতাবে ফতোয়ায়ে শামির মধ্যে স্পষ্ট করা হয়েছে, তাজিবু জাকাতুল ফিতর আলা কুল্লি মুসলিমিন হররিন ইয়ামলিকু নিসাবান ফাদিলান আন হাজাতিল আসলিয়া। এর অর্থ দাঁড়ালো, প্রত্যেক স্বাধীন মুসলমান প্রাপ্তবয়স্ক যার মৌলিক প্রয়োজনের অতিরিক্ত নিসাব সম পরিমাণ অর্থ তার থাকবে, তার উপরে ঈদ উল ফিতরের দিন সুবহে সাদেকের সময় ঈদগাহে যাওয়ার আগেই সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। তাই এই কথা থেকে আমরা অর্থাৎ স্পষ্ট হলাম, সদকাতুল ফিতর সদকাতুল হচ্ছে ফিতর আদায় করা হচ্ছে ওয়াজিব। ওয়াজিব। আর ওয়াজিব আর ফরজ বেশি দূরে নয়, ইসলামী শরীয়তে দুটোকে কিন্তু বাধ্যতামূলক আমল হিসেবে ধরা হয়েছে। এখানে একটি বিষয় আমাদেরকে স্পষ্ট করতে হয়, সেটি হচ্ছে যিনি নেসাব পরিমাণ সম্পদের মালিক হবেন, এই নেসাবের পরিচয়টা হলো জাকাতের নেসাব, তথা 7.5 ভরি স্বর্ণ, 52.5 ভরি রূপা কিংবা নগদ মূল্য কিংবা ব্যবসায়ী পণ্যের যদি তিনি মালিক হয়ে থাকেন, তাহলে তার উপরে সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। তবে সূক্ষ্ম পার্থক্য হলো, জাকাত আদায়ের জন্য ওই সম্পদ তার কাছে 1 বছর কাল ব্যাপ্তি থাকতে হয়, কিন্তু সদকাতুল ফিতরের ব্যাপারে এই বাধ্যবাধকতা নেই। ঈদের দিন সুবহে সাদেকের সময়ে যদি এই সমপরিমাণ অর্থের তিনি মালিক হয়ে যান, তাহলে তার নিজের পক্ষ থেকে এবং তার অধীনে থাকা তার অপ্রাপ্তবয়স্ক সন্তানের পক্ষ থেকে সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব হয়ে যায়। এক্ষেত্রে তার কোনো সন্তান যদি সুবহে সাদেকের সময় ঈদ উল ফিতরের জামাতের পূর্বে জন্মগ্রহণ করে, তাহলে পিতার উপর ওই নবজাতকের ফিতরা আদায় করাটাও ওয়াজিব হবে। অনুরূপ কেউ যদি সদকাতুল ফিতর আদায়ের এই সময়কালে ইসলামে এসে যায়, অর্থাৎ আগে বিধর্মী ছিল, এখন মুসলিম হিসেবে প্রবেশ করেছে, তার কাছে যদি সেই পরিমাণ অর্থ সম্পদ থেকে থাকে, তখন শরীয়ত মোতাবেক তার উপরও সদকাতুল ফিতর আদায় করা আবশ্যক হবে, ওয়াজিব হয়ে যাবে। ইসলামী শরিয়া এই যে সদকাতুল ফিতরের বিধানটি দিয়েছে, আমাদেরকে ঈদ উল ফিতরের নামটাও কিন্তু এই সদকাতুল ফিতরের সাথে যোগ করে দেওয়া হয়েছে। আমরা বুঝতে পারছি যে সারা মাস সিয়াম সাধনা পালন করার পরে যে খুশিটা উদযাপন করব, সেটাও ফিতরার খুশি। এর মাধ্যমে ইসলামী শরিয়া বলেছে, যারা সচ্ছল, যারা স্বাবলম্বী, যারা অর্থ সম্পদের মালিক, তাদের পরিবারগুলোতে যেভাবে ঈদের খুশি বয়ে যাবে, আনন্দে ভরপুর হয়ে উঠবে, যারা সুবিধা বঞ্চিত তারা যেন এই খুশি থেকে বঞ্চিত না হয়, তারা যেন মাহরুম না হয়, তাদের চেহারা যেন মলিন না থাকে। ঈদ